তিন বন্ধুর গুহা থেকে মুক্তি। তিনজন নেককার বন্ধু একদিন দূরে ভ্রমণে যাচ্ছিলেন। আকাশে মেঘ, চারদিক অন্ধকার। হঠাৎ বৃষ্টি শুরু হল। বৃষ্টির মধ্যে আশ্রয় খোঁজার সময় তারা একটি পাহাড়ের গুহা দেখতে পেল। তিনজন ভেতরে ঢুকে একটু আরাম বোধ করল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের উঁচু দিক থেকে এক বড় পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা আতঙ্কিত হয়ে গেল। একজন বলল, আমরা আমাদের নিজের কোনো ক্ষমতায় এ পাথর সরাতে পারব না। আমাদের উচিত আল্লাহকে ডেকে সেই সব কাজগুলো শোনানো যা আমরা শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য করেছি। তখন প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একদিন মাঠে কাজ করছিলাম। আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়েছিলেন। আমি দুধ নিয়ে এসে দেখি তারা ঘুমাচ্ছেন। সারা রাত আমি বিশ্রাম না নিয়ে দাঁড়িয়েছিলাম শুধু এই জন্য যাতে ঘুম ভেঙে গেলে প্রথমে তারা দুধ পান করতে পারেন। আল্লাহ, আমি যদি এই কাজ কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও। তখন পাথর সামান্য সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি অনেকদিন আগে এক মহিলা আত্মীয়কে ভালোবাসতাম কিন্তু সে রাজি ছিল না। পরে একদিন সে চরম অভাবের কারণে আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে কিছু স্বর্ণের মোহর দিলাম কিন্তু সে বলল, আল্লাহকে ভয় করো, আমি নিকাহ ছাড়া তোমার কাছে আসব না। আমি সাথে সাথে নিজেকে সংযত করলাম এবং মোহরগুলো তাকে দান করে দিলাম। হে আল্লাহ, আমি যদি এটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের মুক্তি দাও। আবার পাথর একটু সরল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি এক শ্রমিককে কিছু মজুরি দেওয়ার কথা ছিল। সে মজুরি না নিয়েই চলে যায়। এরপর আমি সেই মজুরির টাকায় ব্যবসা করি এবং অনেক সম্পদ হয়। বহু বছর পর সে ফিরে এসে তার মজুরি চাই। আমি তাকে বললাম, এগুলোই তোমার মজুরির ফল, সব কিছু নিয়ে যাও। সে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি এটা কেবল তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদের পথ খুলে দাও। সাথে সাথে বিশাল পাথর পুরোপুরি সরে গেল এবং তারা নিরাপদে গুহা থেকে বের হয়ে এল। শিক্ষা: সত্যিকারের নেক আমল কখনো বৃথা যায় না। যখন কোনো বিপদে পড়ি তখন সেই ভালো কাজগুলোই আমাদের উদ্ধার করে।